আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটি পিঠার রেসিপি নিয়ে। এই পিঠাটি দেখতে খুবই সুন্দর, যেমন খেতেও মচমচে এবং রসালো। যে কোনো অনুষ্ঠানে বা আপনাদের মন চাইলে যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারবেন। চলুন শুরু করা যাক কিভাবে এই পিঠাটি বানানো যায়। এখানে একটি বোলের মধ্যে আমি 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। সেই সাথে নিয়ে নিয়েছি 6 টেবিল চামচ গলানো ঘি। প্রথমে ময়দা এবং ঘি ভালো করে ময়ান দিয়ে নিব। যখন এরকম মুট করলে দলা পেকে যাবে এবং চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝে নেবেন ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা সুগার এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ। আপনাদের কাছে যদি ভ্যানিলা সুগার না থাকে তাহলে 2-1 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলেই হবে। এগুলোকে ভালোভাবে মেখে নিলাম। এখন মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। দিয়ে দিলাম একটি ডিম। এখন দিয়ে দিলাম ভিনেগার 1/2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম সামান্য পানি। এখন এগুলো একটু মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিব। পানি আমি আস্তে আস্তে দিব আর ডোটা মেখে নিব। একবারে সব পানি দিয়ে দিলে ডো নরম হয়ে যাবে। এটা তেমন শক্তও না আবার নরমও না, এরকম একটা ডো তৈরি করে নিব। এই ডো তৈরি করতে আমার পানি লেগেছে 1.5 কাপ। ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দিব 10-15 মিনিটের জন্য পিঠার জন্য। এখন একটা সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। সেজন্য নিয়ে নিলাম 3 কাপ চিনি আর 1.5 কাপ পরিমাণ পানি। এটা দিয়ে একটা ঘন শিরা তৈরি করে নিব। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। শিরাটি যখন এরকম ঘন একটু আঠালো হয়ে আসবে তখন নামিয়ে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন এই ময়দার ডোটিকে আবার একটু ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে আমি 4টি ভাগে ভাগ করে নিব। আপনারা যদি চান আরও ছোট রুটিও তৈরি করে নিতে পারেন বেলার সুবিধার জন্য। আমি বড় বড় তৈরি করে নিয়েছি, আপনারা ছোট করেও তৈরি করতে পারবেন। আর রুটি করার সময় আপনারা ঘিয়ের বদলে 6 টেবিল চামচ তেলও ইউজ করতে পারবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহ দিতে ভুলবেন না। এখন এখান থেকে আমি 3টি ডো সরিয়ে নিলাম আর একটি দিয়ে আমি এখন একটি বড় রুটি বেলে নিব। খুব পাতলা করে, যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করে বেলে নিব। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে বেললে এটা সুবিধা হয় বেলতে। আপনারাও চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে। এখন বড় একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটি তৈরি করা হয়ে গেলে এটাকে আমি পরোটার মতো ভাঁজ দিব। ভাঁজ করার প্রতিটা ভাঁজে আমি কর্নফ্লাওয়ার দিব। আপনারা দেখে নিতে পারেন। এভাবে কর্নফ্লাওয়ার দিব আর পরোটার মতো একটা ভাঁজ দিয়ে নিব। এভাবে আমি সবগুলো রুটি পরোটার মতো প্রথমে করে নিয়েছি। কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে, না হলে ভাজার সময় ভাঁজগুলো খুলবে না। এভাবে আমি 4টি পরোটা তৈরি করে নিয়েছি। এখন এই পরোটাগুলো তৈরি করা হয়ে গেলে আমি আবার 10 মিনিটের জন্য এগুলোকে ঢেকে রেখে দেব রেস্টে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি একটি বড় রুটি তৈরি করে নিব, খুবই পাতলা করে। অবশ্যই পাতলা করে বেলতে হবে, না হলে রুটি মোটা থাকলে পিঠাটা মচমচে হবে না। এভাবে আপনারা বড় একটি পরোটা তৈরি করে নেবেন। এরকম পাতলা হবে। এখন সাইডগুলো কেটে একটু সমান করে নিচ্ছি। আপনারা চাইলে এই সাইডগুলো দিয়ে নিমকির মতো ভেজে নিতে পারেন, অথবা পরে রুটি বেলে আবার পিঠা তৈরি করে নিতে পারেন। আমি সমান করে নিলাম। এখন রুটিটিকে আবার একটু বেলে সমান করে নিচ্ছি। আমি আগে একটি কাগজ রেডি করে নিয়েছি, পাশে 11 সেন্টিমিটার এবং লম্বা 20 সেন্টিমিটার, যাতে করে পিঠাগুলো সমান হয়। এখন একটি কাটার দিয়ে কাগজের মাপ দিয়ে এই রুটিগুলো আমি কেটে নিচ্ছি। এই যে এভাবে কেটে নিলাম। এখন আমি একটি রুটি দিয়ে এভাবে কিছু দাগ কেটে নিব। মাঝখান দিয়ে 2 পাশে জোড়া লাগানো থাকবে, শুধু মাঝখানে এরকম দাগ কেটে নিব। দাগ কাটা হয়ে গেছে এবং আমি চারদিকে এখন পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগানো হয়ে গেলে এভাবে একটি ভাঁজ দিয়ে নিলাম প্রথমে।
কোনাগুলি ভালো করে লাগিয়ে দিব। আবার পানি দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। এটাও জোড়া লাগিয়ে নিলাম ভালো করে। এখন আমি পিঠাটি কিভাবে তৈরি করছি একটু ভালো করে দেখেন। মাঝখান দিয়ে ধরে এই যে পিঠাটা উল্টে দিব এভাবে। এখন দুই মাথা দুই দিকে উল্টা দিকে ভাঁজ করে দিব। এভাবে পিঠাগুলি তৈরি করে নিব। একসাথে অনেকগুলো পিঠা তৈরি করবেন না, তাহলে ভাজার সময় জোড়া লেগে যাবে। 5-6টি পিঠা তৈরি হয়ে গেলেই ভেজে নিতে হবে। একটু ভালো করে লক্ষ্য করলেই আপনারাও সহজেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আমি প্রতিটি পিঠা একইভাবে তৈরি করে নিচ্ছি। পিঠার দাগগুলো একটু চিকন চিকন করে কাটবেন, তাহলে পিঠাগুলো দেখতে আরও বেশি সুন্দর হবে। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার দেখাচ্ছি কিভাবে পিঠাগুলো তৈরি করতে হয়। পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখানে আমি কিছু পিঠা তৈরি করে নিলাম। এখন আমি ভাজতে চলে যাচ্ছি। তেলটা একটু গরম হলে পিঠাগুলো ছেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। চুলার জালটা মিডিয়াম হিটে রাখবেন, না হলে পিঠাগুলো উপর থেকে পড়ে যাবে। আস্তে আস্তে সুন্দর করে এরকম সোনালি কালার করে ভেজে নিলাম। ভাজা শেষ। এখন আমি একটি কাগজে তুলে নিয়ে তারপর শিরাতে দিয়ে দিব। শিরাটা হালকা গরম আছে। এভাবে আমি পিঠাগুলো দিয়ে একটু উল্টে দিব শিরা ঢোকার জন্য। একটু চাপ দিয়ে ধরে রাখবো। শিরা ঢুকে গেছে। এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আপনারাও বাসায় ট্রাই করবেন, খেতে খুবই মজা। এই পিঠা একবার বানিয়ে খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। দেখতেও অনেক সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা রসালো, কতটা মচমচে হয়েছে। উপরে ক্রিস্পি, ভিতরে জুসি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।